ফ্রেন্ডস, তো আজকে আমরা যে অঙ্কগুলি কষব তা হলো ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস 6-এর কোষে দেখি 1.2। তো কোষে দেখি 1.2 এর অঙ্কগুলি আমরা খাতায় কষব। তো দেখো প্রথমে কি বলেছে। প্রথমে যে কোশ্চেনটি বলেছে, দেখো একের দাগে যেটা আছে মনে মনে করি, এটা এর দাগের আছে 0 ছাড়া 5-এর সঠিক গুণিতক খুঁজি। তো এগুলো লিখে নিচ্ছি আমরা। কি লিখব, দাগ নম্বর দিয়ে দিই একের দাগের এ। তো লিখব 0 ছাড়া 5-এর ছটি গুণিতক হলো কী কী হবে। 5 একে 5, 10, 15, 20, 25, 30। তো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। নেক্সট কোশ্চেন আছে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। তো অ্যান্সারটা লিখে দিই, বি এর দাগ। তো লিখব 50-এর চেয়ে এর থেকে বড় 7-এর 3টি গুণিতক হলো কী কী হবে। 50-এর থেকে বড় মানে কি, 7-এর ঘর নামটা যদি আমরা বলিস তাহলে কী হবে। দেখো 7-8কে 56, 50 থেকে বড়, তাহলে একটা হবে 56। 7 নয় কত, 63, 7 × 10 = 70। এইভাবে সি এরটা কী আছে দেখে নেব। সি এর অঙ্কটা বলেছে দুটি 2 অঙ্কের সংখ্যা হবি যারা 2-এর গুণিতক, সরি 4-এর গুণিতক, তাই তো। তো খাতায় অঙ্কটা আমরা টুকে নিচ্ছি। দেখো 2 অঙ্কের 4-এর দুটি গুণিতক হলো কী কী হবে। 4 × 3 = 12, 4 × 4 = 16। এবার ডি এরটা, ডি এর কী আছে, ডি এর আছে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি, এমন 3টি সংখ্যা লিখি। তো আমরা এটি খাতায় করব। 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে। তো 4 অনেক সংখ্যারই উৎপাদক গুণনীয়ক হতে পারে। তো আমরা লিখতে পারি যে কোনো সংখ্যা, যেমন লিখে দিচ্ছি এখানে 4 সংখ্যাটি অনেকই আছে, 12 হতে পারে, 16, 20, 24, 28, 30 এরকম হবে। তো আমরা লিখে দিচ্ছি 12, 16, 20, 24, 3টি সংখ্যা বলেছে, যাই হোক অসুবিধা নেই। ডট 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 সংখ্যাগুলির উৎপাদক হতে পারে।
এরপর এফের দাগেরটা কি আছে দেখি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে যে ডি এর পর ই হয়, কিন্তু এখানে এফ দাগ দেওয়া আছে, কিন্তু আমরা এফই লিখব, কারণ বইয়েতে যেহেতু এফের দাগ দেওয়া আছে আমরা এফই লিখি। এটা কিন্তু অ্যাকচুয়ালি ই হতো। যাই হোক, আমরা এফই লিখে দিচ্ছি, যেমন বইয়েতে আছে যেহেতু। এফ বলেছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। বইটা একটু মনে নিই, আশা করছি এবার দেখা যাবে। এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। তো সেরকম দুটি সংখ্যা কী হতে পারে যাদের যোগফল 10? আমরা যদি 4 আর 6 যোগ করি তখন 10, যোগফল 10। আবার 4 আর 6 লসাগু করে দেখি কত হবে, 2 দিয়ে। তাহলে 2 2 4, 2 3 6, তাহলে লসাগু কত হচ্ছে? 2 গুণিত 2 গুণিত 3 সমান কত? 2 2 4, 4 3 12। তো আমরা এটা লিখতে পারি। তাহলে সংখ্যা দুটি কী কী? সংখ্যা দুটি হলো 4 ও 6। হলো 4 ও 6। তো এরপরে 2 এর দাগের অঙ্কগুলোতে যাব আমরা। 2 এর দাগ দিয়ে দিলাম। 2 এর দাগে কী আছে? এ আছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 14 এর মৌলিক উৎপাদকগুলি কী কী? আচ্ছা, 14 এর আগে উৎপাদকে বিশ্লেষণ করি। 14 করলে কত হবে? 2 7। তাই 14 সমান কি? 2 গুণিত 7। তাহলে 14 এর মৌলিক উৎপাদক কী হলো? 14 এর মৌলিক উৎপাদক হলো 2 7। এবার বি এ কী বলেছে? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কী? অবশ্যই বি এ দাগ দিয়ে লিখব। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো কত? 2। তো সবচেয়ে ছোট সংখ্যা হলো কত হবে? 2। এবার সি এ কী বলেছে? কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়? অবশ্যই সে সংখ্যাটি 1। সবাই জানি আমরা 1 মৌলিকও নয় যৌগিকও নয়, 1 নিরপেক্ষ সংখ্যা। তার কারণ আমরা কি জানি? কারণ মৌলিক সংখ্যার ক্ষেত্রে 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আবার যৌগিক সংখ্যার ক্ষেত্রে কী ব্যাপার? যৌগিক সংখ্যার ক্ষেত্রে উৎপাদক 1 থাকে। সেই জন্য 1 নিরপেক্ষ সংখ্যা, 1 মৌলিকও নয় যৌগিকও নয়। যথারীতি আমরা এর পরের কোশ্চেন কী আছে? 3 এর, তাই তো? 3 এর দাগে দেখো, আমি এখানে করছি। 3 এর আছে এ, কি বলা আছে এর দাগেরটা? 42 কোন কোন সংখ্যার গুণিতক? আমরা জানি 42কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এখানে কী আছে সেরকম। দেখো এখানে আমরা আছে 7 দিয়ে যাবে, 7 6 42। তাহলে যথারীতি দেখতেই পাচ্ছি আমরা 7 ও 6। তাহলে এখানে কী অ্যান্সার হবে? এ 7 ও ডি 6। এবার বি এর দাগেরটি যাব। বি এর দাগে বলেছে 11 কোন সংখ্যার গুণনীয়ক? এখানে এই করে এ বি সি ডি আছে 101, 111, 121, 112। এই 4টি সংখ্যার মধ্যে 11 কোন সংখ্যার গুণনীয়ক? তো এখানে আমরা একটু দেখে নিই। 11কে যদি আমরা 11 দিয়ে গুণ করি কত হবে? 11 কে 11,
11 কে 11, 121, 121 হলো। তো এখানে কি সংখ্যাটি আছে? এখানে 121 আছে, হ্যাঁ, সি এর দাগেরটি, সি এর দাগের 121, এই সংখ্যাটি গুণনীয়ক হলো 11। এরপর আমরা 4 এর দাগের সংখ্যাটি, 4 এর দাগের অঙ্কটি করি। 4 এর দাগে কি বলেছে? সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। তো এখানে আছে এ এর দাগে 5,7, 10,21, সি এর দাগে আছে 10,15, ডি এর দাগে 16,15। এরপরে আমরা পরস্পর মৌলিক বলতে কি, দুটি সংখ্যার গোসাগু যদি 1 হয় তাহলে সেই সংখ্যাগুলো আমরা পরস্পর মৌলিক। তো এরকমই আমরা পড়েছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যদি থাকে। তো যাই